আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই জনপ্রিয় একটি রেসিপি, কুমড়ো শাক চচ্চড়ি। এটি খুব সহজ এবং স্বাস্থ্যকর আর পুষ্টিতে ভরপুর। অল্প সময়ের মধ্যেই রান্না করে নেওয়া যায় এই চচ্চড়িটা। তাহলে চলুন দেখে নিই কীভাবে তৈরি করলাম। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আপনারা দেখছেন পায়েলের পাকশালা ইউটিউব চ্যানেল। এই চচ্চড়ির জন্যে আমি এখানে 3টে মাত্র সবজি নিয়েছি। এগুলোকে আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়েই ফোড়নের জন্য দিয়ে দেবো 1/2 চামচ 5 ফোড়ন ও 2টো শুকনো লঙ্কা। এবারে ফোড়নের মধ্যে একে একে সব সবজিগুলো দিতে থাকবো। যেমন প্রথমেই দেবো বেগুন ও শিমগুলো, আর সব শেষে দিয়ে দেবো আলুগুলো। এবারে সব সবজিগুলোকে ফোড়নের সাথে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে 5 থেকে 7 মিনিটের মতন চাপা দিয়ে রেখে একটু মজিয়ে নেব। ঠিক 7 মিনিট পর এবার দেখে নেব সবজি আমাদের কেমন মজা শুরু করেছে। এই দেখুন, সবজি মজা শুরু করে দিয়েছে, দেখে বোঝাই যাচ্ছে। এবার ওপর থেকে দিয়ে দেবো কুমড়ো শাকগুলো। সম্পূর্ণ শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। শাকগুলোকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিয়েই আবারও এটাকে 5-7 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেবো। আবারও ফিরে এলাম মিনিট 7-এর পর। এই দেখুন, শাকগুলো মজা শুরু করেছে এবং জলও ছাড়া শুরু করে দিয়েছে। এবার এটাকে সবজির সাথে ভালো মতন মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার এই নুন ও হলুদটাকে সবজি ও শাকের সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে আবারও এটাকে চাপা দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়ার জন্য। আবারও ঢাকনা খুলে দেখে নিই কী অবস্থা। এই দেখুন, সবজিটা অনেকটা ড্রাই হয়ে গেছে, তাই জন্য দিয়ে দিচ্ছি কিছুটা জল। এবার এই জলটাকে মিশিয়ে নিয়ে আমরা দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। যেমন দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর ঝালের জন্য 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, এটা স্বাদ আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য। এবার সব উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আবারও এটাকে চাপা দিয়ে দেবো। আমরা ঠিক এইভাবেই চাপা দিয়ে দিয়ে পুরো রান্নাটা করব। আবারও ঢাকনা খুলে দেখে নেব কী অবস্থা। একটু নাড়াচাড়া করে দেখে নেব সবজি আমাদের কেমন সেদ্ধ হলো। এই দেখুন, ডাঁটা আমাদের প্রায় সেদ্ধ হয়েই গেছে। এবার দিয়ে দেবো এই রান্নার আসল জিনিস। এবার দিয়ে দিচ্ছি সর্ষের পেস্ট। এখানে 2 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে ও 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সর্ষে ধোয়া বাটির জলটাও। এবারে সর্ষেটাকে সবজির সাথে বেশ ভালো মতো মিশিয়ে নেব। আর সর্ষের যে জলটা আছে সেটাকে আমরা হাই ফ্লেমে শুকিয়ে নেব। সর্ষের জলটাকে আমরা শুকিয়ে নিয়েছি। এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি চিনি 1 চামচ। এবার এই চিনিটাকে ভালো মতন মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আজকের এই রেসিপি, কুমড়ো শাক চচ্চড়ি। তারপর গ্যাস অফ করে এটা 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তারপরে গরম গরম ভাতের সাথেই পরিবেশন করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়েন। আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আসি, নমস্কার।